সঙ্গে মিলবে তো 40 কোটি পোকাকে স্খলন দেবে। কেউ বলেছে 60 কোটি। বিজ্ঞানীরা বলছেন একটা পুরুষ একবারে ভালো তাগড়া জোয়ান যদি হয় তো 60 কোটি পোকাকে তার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেয়। এবার 60 কোটির ভিতরে আমি 40 ধরলাম আর 60ই ধরেন চাই 50 ধরেন, এতগুলি পোকা একবারে বের হয়। এক মিলনে তো বাচ্চা হয় না, বারবার মিলন হয়। আমি মেনে নিলাম এক মিলনই যদি বাচ্চাটা হয়, আমি যে মিলনে আমার মা বাপের ক্রসে আমি পৃথিবীতে এসেছি। শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ নিজে। আরেকবার বলি, শিক্ষাটা কে দিয়েছেন? তাহলে অন্য জাতিরা শিক্ষাটা পেয়েছে কি পায়নি? পেয়েছে, কিন্তু ধোঁকাবাজি করে দিয়েছে তারা। শিখিয়েছেন আল্লাহ। এরপরে দেহ জগৎ, এই শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? যেটা বলে দেহকে নয় আত্মাকে। শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? আত্মাকে। এখন ওখানে দেহ নাই। এবার বলেন, আমি একদিন জালসা করছি আর দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি এটা দান করছি, আল্লাহ তোমাকে দাও, ওই দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও, পুলিশেরা বার করে দাও। 200 টাকা দিয়েছে খাদিজা বেগম, আল্লাহ তাকে পুলিশেরা বার করে দাও। এমন সময় একটা মহিলা 500 টাকা দিয়ে পাঠিয়েছে মাদ্রাসায় দেবো, যে হুজুরকে বলো আমার সন্তান হয়নি যেন দোয়া করে দেয়। আমি বলছি, আল্লাহ বোনকে তুমি একটা ভালো সন্তান দাও, তার কোলকে তুমি ভরে দাও, আনন্দে উৎফুল্ল করে দাও। সন্তানকে দেয় খালি 3 জন বললো, সবাই চুপ করে আছে। সন্তানকে দেয় একজনের জালসা শুনছে, আর একজন সুর করে মৌলানা আব্দুল আহাব বয়ান করে দিলে, যার ছেলে আলেম হবে তার মাথায় নূরের তাজ দেওয়া হবে কিয়ামতের মাঠে। আলিম হাফিজের বাপকে, মাকে। তো ও এসে 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়া করেন যেন আমি ভালো ছেলের বাপ হতে পারি, তাহলে ওকে হাফিজ আর আলিম বানাবো। খুব দোয়া করে দিল। পরের বছর আবার ওই বক্তা এসেছে আব্দুল্লাহ সাহেব, ও বলছে, হুজুর আমার ছেলে হয়নি, হুজুর আমার ছেলে হয়নি। এবার কি সমস্যায় পড়েছে? আপনি দোয়া করলেন কিন্তু আমার কোনো ছেলে পিলে হয়নি। তো জিজ্ঞেস করছে, বিয়ে করেছ? বলছে, না বিয়ে করিনি। বিয়ে করিনি? আচ্ছা বিয়ে করলি না তো তো ছেলে হবে কি করে রে বাবা? এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, যে হাসছি। আল্লাহ যদি সন্তান দেন তাহলে বিয়ের দরকার কি? আল্লাহ সন্তান দেবেন তো আমার বিয়ের প্রয়োজনটা কি? বিয়ে করো, পরের মেয়ে হারাম আছে, তাকে মহারানা দিয়ে হালাল করো, সাক্ষী নাও, খুতবা পড়ো, দিয়ে তাকে বিবি হিসেবে বিছানায় নিয়ে এসো। বিছানায় নিয়ে আসার পর তার সঙ্গে তুমি প্রেম আলাপ করো, তার সঙ্গে দৈহিক সম্পর্কে মেতে যাও। তারপরে দুজনের গোসল ফরজ হয়ে গেল। এবার গোসল করো, তারপরে দুইজনের শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় হবে, ক্রসের সম্পদগুলো। এরপরে সন্তান পৃথিবীতে আসবে। তাহলে আল্লাহ যদি সন্তানটা দেন তো মা বাপের সম্পদগুলো কোথায় যায়? মা বাপের সন্তানগুলো কোথায় যায়? এই সম্পদগুলো কি হয়? জি, আল্লাহর কুদরত যেখানে, স্বামী স্ত্রীর মিলনের ভিতরে যে আল্লাহর কুদরত কত বড় ভরা আছে জানেন? শুধু এইখানটা যদি তফসিল করি তো ইনশাআল্লাহ আজকে আর অন্য কোনো জালসা করতে হবে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। সকলে জোরে করে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা বলেছি জানেন? এটা যখন তফসির করেছিলাম ঠাকুরগাঁয়ে, তো একজন অল বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারি, হাই স্কুলের অল বাংলাদেশে, জি অনেক দামি মানুষ তিনি,
তিনি বলছেন আমার মনে হয় চেয়ার থেকে পড়ে গেল, আমার আর হুঁশ থাকছে না। শিক্ষিত মানুষ, তিনি কতটা ক্যালকুলেশন নিয়েছেন এগুলা। আজকে এই রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে 9:30টায় আমি স্টেজে উঠব এবং রাঙ্গাইপুরের ময়দানে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আপনাদের সামনে বক্তব্য রাখবো। আর বক্তব্যটা যখন শেষ হয়ে যাবে, আমি এখনো জানি না আমি কি খাবো, ওষুধ খাবো না পানি খাবো না মরবো না শরবত খাবো, কিন্তু আমার রব জানে আমি কয়টা দানা পেটে দিব। এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে, আমি গুরুত্ব দিচ্ছি। হাতগুলো ধরে একবার তফসিরটা শুনে এনে, এই আমার জন্মের 50,000 বছর পূর্বে না, এটা তা নয়। এই পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তকদিরে এটা লেখা হয়েছে। হাজি ভাই, এটা খাসির বাচ্চা আপনার ঘরে হলো, খাসির বাচ্চা আপনার ঘরে হলো, ওর মাটাও আপনার ঘরেরই বাচ্চা, বকরিটা ছাগলটা, চোখের সামনে খাসির বাচ্চাটা আপনার ঘরে হলো। হয়ে 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 আস্তে আস্তে সে 20-25 কেজি 40 কেজি বড় হলো। 5-6 বছর তাকে আপনি লালন পালন করলেন। আর আমার মেয়ের বিয়ের জন্য ওই পাড়া আপনার বাড়ি, এই পাড়া আমার বাড়ি, খাসির টাকার দাম করলাম 16,000, 17,000, 20,000 যা হলো টাকা দিয়ে দিলাম। হজরের নামাজ পড়ে নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছি। কসাইকে বলছি মাংসটা ভাঙা। আমার মহব্বত বেশি হবে না যার কাছে ছিল এতদিন তার কাছে বেশি হবে? তাহলে আমি যে পৃথিবীতে একজন, প্রথম কে জানে? আমি যে পৃথিবীতে একজন, প্রথম কে জানে? আমার মা। মায়ের পর আব্বা, তারপর আত্মীয় স্বজন। কথা ঠিক বলেছি না? তাহলে নূর মোহাম্মদ পৃথিবীতে আসবে আজকে আমার 51-52 বয়স। তাহলে আজ থেকে যদি 53 বছর মাইনাস করে দেওয়া হয়, তাহলে আমি তখন কে ছিলাম? মায়ের পেটে ছিলাম। আরো যদি 9 মাস মাইনাস করে দেওয়া হয়, আমার মা বুঝে নিয়েছে আমার পেটে কেউ এসেছে। আব্বাকে বলেছে, ও আমার প্রেমিক স্বামী, আল্লাহ তোমাকে আমাকে গিফট করে দিয়েছে, এখন আমার সন্তান সম্ভাবনায় পৌঁছে গেছি। তাহলে প্রথমে জানলো মা, তারপরে জানলো আব্বা, এবার আমার দাদা দাদি জেনেছে, আমার চাচা ফুফু জেনেছে, জানতে জানতে মামা মামি নানা নানি খালা ফুফি জেনেছে, পাড়া প্রতিবেশী জেনেছে, প্রাইমারি স্কুলের মাস্টার জানে না, তখন রাঙ্গাইপুরের লোক জানে না যে নূর মোহাম্মদ বক্তা আসছে। এদেরকে কোনো খবর নাই। আমার পঞ্চায়েত জানে না যে একটা আধার কার্ড লাগবে, একটা রেশন কার্ড লাগবে। ওইখান থেকে যেদিন আমি পৃথিবীতে এলাম, সেদিন আমার সব সেন্টার জানলো একজন পৃথিবীতে এসেছে। আস্তে আস্তে 6 বছর বয়স হলো, প্রাইমারি স্কুল জানলো, একটা নতুন ছাত্র পেলাম। তারপরে হাই স্কুল জানলো, এরপরে মাদ্রাসা জানলো, এরপরে আল জামিয়া জানলো। যেদিন আমাকে মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে, সেদিন সমস্ত লোক দেখছে যে নূর মোহাম্মদ নামে একটা মৌলানা হলো। ধীরে ধীরে ইমামতি আর মাদ্রাসা শিক্ষকতা করতে লাগলাম। এরপরে আল্লাহ বললো, ওখানে কি তুই থাকবি, তোর ভিতরে আমি প্রভাব ভরে দিয়েছি, তোর ভিতরে স্পিকিং পাওয়ার দিয়েছি, ওখান থেকে বেরিয়ে জালসার ময়দানে নেমে যা। যখনই নেমে গেলাম, রাঙ্গাইপুরের লোক জেনে নিল নূর মোহাম্মদকে নিয়ে মসজিদের জালসা করব। আজকে কাগজে আমার নাম দিল। আমার আল্লাহ এখানে প্রশ্ন করছে, গোলাম রে,
আজ থেকে 53 বছর আগে তোর মাও তোকে জানতো না। গোলাম রে, আজ থেকে 53 বছর আগে তোর মা বাপ তোকে জানতো না, বিশ্ব ভূমণ্ডল জানাতো দূরের কথা। তখন কে জানতেন? আমি রব তোকে জানতাম। কারণ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর তকদিরকে আমি লিখেছি। তাহলে আজকে যে এখানে খাবি, এই পর্যন্ত তোর কক্ষপথটা আমাকে তৈরি করতে হয়েছে। কোন দিকে ঘুরে মলবি হয়ে কোন দিকে জালসা করে আসবি, এটা আমি আল্লাহ একাই কন্ট্রোল করি। আমার বিয়ে নাই, আমার অ্যাসিস্ট্যান্ট কেউ নাই, আমার কেউ নাই। আমি কত বড় ক্ষমতাবান। তাই আমার আল্লাহ বলছেন, এবার আর একটা কথা শোন, সাজদায় পড়ে যাবি, এখনই রব বলে দেখতে শুরু করবি আমি কত বড় রব। একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে, একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে, একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে তো 40 কোটি পোকাকে স্খলন দেবে। কেউ বলেছে 60 কোটি। বিজ্ঞানীরা বলছেন একটা পুরুষ একবারে ভালো তাগড়া জোয়ান যদি হয় তো 60 কোটি পোকাকে তার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেয়। এবার 60 কোটির ভিতরে আমি 40 ধরলাম, আর 60ই ধরেন চাই 50 ধরেন, এতগুলি পোকা একবারে বের হয়। এক মিলনে তো বাচ্চা হয় না, বারবার মিলন হয়। আমি মেনে নিলাম এক মিলনই যদি বাচ্চাটা হয়, আমি যে মিলনে আমার মা বাপের ক্রসে আমি পৃথিবীতে এসেছি, সেই দিনের মিলনে আমার সঙ্গে 49 কোটি 49 লক্ষ 49 কোটি 99 লক্ষ 99,999টা পোকা আমার সঙ্গে এসেছিল। তার ভিতরে আমার আল্লাহ আমাকে মায়ের শুক্রাণুর সঙ্গে দিয়ে দিল। বাকিগুলো গোসলের পানিতে, পেশাবখানায় আর উজুর জায়গাতে ভেসে চলে গিয়ে মরে গেল। তাদের আধার কার্ড হলো না, তাদের পাসপোর্ট হলো না, তারা পড়াশোনা করলো না, তারা পৃথিবীর আলো দেখলো না। আমার রব বলছে, এতগুলির ভিতরে তোকে আমি মানব জীবন দিলাম, তোকে কি একবার শুকরিয়া করতে মন যায় না? তাই আমার আল্লাহ বলেছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন যায় তো শুকরিয়া করবি, না মন যায় আল্লাহ নাই বলে দিবি। কত তথ্য কথা আছে কোরআনের ভিতর। আল্লাহ বলছে যে তকদিরকে আমি লিখেছি। তাহলে মা বাপের সম্পদটা কোথা যায়? খালি ওইটাতে ঘুরে আছে। একটা উদাহরণ দিব। রাঙ্গাইপুরে কোন লোক 18 চাক্কা ট্রাক নেবে, স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে আমাকে ট্রাক দেওয়া হোক, লোন নেবে। কোম্পানি টাকা তুলে নিয়ে 17 দিন টাইম নিয়েছে, তোমার ট্রাক এনে দিব। 16 দিনের মাথায় আপনাকে ফোন করছে, ভাই আপনার ট্রাক নিয়ে যান। খুশি, জুমার দিন ছিল, বলছে আমি বৈকালে আসছি, আজকে শুক্রবার তো। একটা ড্রাইভারকে বললো, শফিক জুমার নামাজ পড়ে যাবি তো ভাই, একবার মালদা থেকে ট্রাকটা আনতে হবে। সে ঠিক আছে। জুমার নামাজ পড়ে 5 কেজি দানাদার মিষ্টি নিয়ে এসে বলছে, ভাই সব খান, দোয়া করবেন যেন আমার বিজনেসটা ভালো হয়। ট্রাকের ব্যবসা করে। ইমাম সাহেব বয়স্ক মানুষ, হুঁশ টুস রাখে না, কারণ আগেকার লোক একটু সাদা সিধে মতো হয়ে চলছে। ও বলে দিলে, ভাই গাড়িটা যখন গ্রামে আনবে তো দেখবো তো আমরা, তো মোটামুটি 1 ট্রাক বালু নিয়ে আসি। তো আপনারা বলেন ট্রাকে বালু আসবে? ট্রাকে বালু আসবে? আচ্ছা, এতগুলো লোক ট্রাকে বালু আসবে? আসবে না। কারণ ব্যাংক যে ট্রাকটা দেবে, কি দেবে? চেঁচিস আর ইঞ্জিন, বডি নাই, চেঁচিস আর ইঞ্জিন দেবে। কথা ঠিক বলেছি না? বল। এবার ওইটাকে নিয়ে যে ভালো একটা গ্যারেজে লাগাতে হবে,
গ্যারেজ মিস্ত্রি এসে আপনাকে বইয়ের ছবি দেখাবে, কোন বডিটা নেবেন, এটা 2 লাখ, এটা 2.5 লাখ, এটা 1.5 লাখ, এটা 80,000, আপনার যেটা পছন্দ হলো ঠিক মেরে দিলেন। ও বলবে ভাই 2 মাস লাগবে, যাও তুমি বাড়ি। এরপরে ওই বডিটা পুরো সে যখন চেপে যাবে, ক্যাবিন টেবিন রেডি করে এসি লাগিয়ে, এবার বালু আসবে কি আসবে না? তো গাড়িটাকে বাড়িতে নিয়ে এসছে একদিন, এখানে গলিতে রেখেছে, গায়ের লোক দেখছে কারে, বলে অমুকে, ভালো ট্রাক। তো ওনাকে জিজ্ঞেস করছে ট্রাকটা কোথা থেকে পেলে, কোন দিক থেকে নিলে? তো বলছি স্টেট ব্যাংক দিয়েছে। খুব ভালো করে কথা বলেন আমার সঙ্গে। ওনাকে জিজ্ঞেস করছে কোন ব্যাংক থেকে নিলে, তো কোন ব্যাংক থেকে বলছে? তো গায়ের লোক যা দেখছে ওটা কি স্টেট ব্যাংকের মাল দেখছে? ও তো ভিতরে ঢুকে গেল। যেটা ব্যাংকে দিয়েছে সেটা দেখতে পেয়েছে না গ্যারেজেরটা দেখছে? তারপরও গ্যারেজের নাম করবে, যদি স্টেট ব্যাংক থেকে পেয়েছে গ্যারেজের নাম নিবে না। কেন? ওই গাড়ির ফাইন্যান্স, ওই গাড়ির ইন্স্যুরেন্স, ওই গাড়ির রুট ট্যাক্স সব স্টেট ব্যাংকের সঙ্গে ওর সম্পর্ক, এর জন্য ওর নাম করবে। কাগজ পাতি ওই গাড়ির। ভাইরা আমার, এবার শোনেন, মায়ের পেটটা হলো গ্যারেজ। এখানে স্বামী স্ত্রীর ক্রসে যে মালগুলো জমা হয় তার থেকে বডিটা হয়। বডির সমস্ত কিছু পেয়ার পার্সিং, মাথার চুল থেকে, চোখ থেকে, হাত পা আঙুল আর গোটা বডি, এমনকি পায়ের নখ পর্যন্ত সমস্ত মা বাপের ক্রসের মালটাতে তৈরি হয়। কিন্তু এর ভিতরে যে ইঞ্জিন, যেটা হলো স্পন্দন, যেটা হলো আত্মা, আত্মাটা আসে আলমে আরওয়াহ থেকে। আত্মাকে বলে আল্লাহ তুমি নাগাইপুর চলে যাও, হাবিবা নামে একটা মেয়ে আছে, তার পেটে এই মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে। সেই বাচ্চাটার বয়স 119 দিন হয়ে গেছে। যেদিন 20 দিন হয়ে যাবে বাচ্চাটার পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। আর 120 দিনের মাথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন একটা আত্মাকে। আত্মাটা ওই দেহের ভিতরে ঢুকে যায়। দেহের ভিতরে ঢোকার পর যখন সঞ্চার হয়ে যায়, আত্মাটা যখন নড়ে ওঠে, তখন আমার হাবিবা খাদিজা বুঝতে পারে পেটের বাচ্চা জীবিত আছে, সে নড়তে রয়েছে। তার কারণ হচ্ছে আত্মার সঞ্চার হয়ে গেলে বাচ্চাটা নড়তে শুরু করবে। তাহলে আত্মা প্রথম এসে দেখলো মাটির পুতুল, মৃত পুতুল, জীবিত নয়। আত্মা ঢুকে গেল, সঞ্চার হয়ে গেল। এবার 9 মাস 10 দিনে পূর্ণাঙ্গ নিয়ে আত্মা আর বডি একই সঙ্গে পৃথিবীতে বের হয়ে আসে। এর ভিতরে 2 in 1, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। আপনারা যেগুলো দেখছেন এটা আমার মা বাপের দানের দেহ, কিন্তু আমার ভিতরে যে শক্তি কথা বলছে আত্মা, এটা আমার রব আলামে আরওয়াহ থেকে পাঠিয়েছেন। একদিন আমি এসে দেহকে মৃত পেয়েছিলাম, আর একদিন বিছানায় মৃত রেখে আবার আত্মা আল্লাহর কাছে চলে যাবি। বুঝাতে পারলাম? এবার আয়াতটা পুরো হয়েছে, ভুলে গেছি। কত রকম ভুল হয়, পানি খায়।